আবার করতে চাইলে করতে পারে, ওই সময়টা হলো মানুষের যৌবনকাল। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই যৌবনকাল আমি দিয়েছি তোমাদেরকে। যারা খেতি করে ক্ষেত করে, খেতির একটা যৌবন সময় আছে, যৌবনকাল খেতে না, ওই সময় খেতি প্রথম দেখতে অল্প অল্প আস্তে আস্তে এগুলো আস্তে আস্তে বাড়ে, ওই সময় ফলি থাকে। এরপর যখন খেতি খুব ভালোভাবে শাখা প্রশাখা চারদিকে ছড়িয়ে যায়, এটা প্রত্যেকটা শাখা প্রশাখায় যখন ফল আসে, যখন মালিক দেখে, মালিকের খুব খুশি লাগে। মালিক বলে, আল্লাহ আমি যে খেতিটা করেছি এটা সার্থক, আমার খেতি করা সার্থক হয়েছে। প্রত্যেকটা শাখা প্রশাখায় আলহামদুলিল্লাহ ফল বেরিয়েছে, সুবহানাল্লাহ। এরকম আমরা বলি না? কিন্তু যখন 1 মাস 2 মাস পর ওই ক্ষেতটা আবার কি হয়ে যায়, পাতাগুলো মরে যায়, পাতাগুলো শুকিয়ে যায়, দেখতে কিরকম লাগে, ভালো লাগে না। প্রত্যেকটা শাখায় প্রশাখায় ফল থাকবে, দূরের কথা একটা গাছের মধ্যেও একটা ফল পাওয়া যায় না। ওই সময় মালিকের আর ভালো লাগে না। এমনি যদি কি হয়, একটা দুইটাও যদি পায় অসুবিধা নাই, এই জন্য কে দিতে লাগে। এইরকম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে 3টা কাল দেয়। একটা হলো শিশু কিশোর কাল। ওই শিশু অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে লালন পালন করে। আল্লাহ বলে, বান্দা এই সময় গুনাহ করলেও লেখা যাবে না, সওয়াব করলেও লেখা যাবে না। সওয়াব করলে মাতা পিতার আমলনামায় লেখা যাবে, গুনাহ করলে লেখা যাবে না। কারণ এই শিশু কি বুঝে? এই শিশু নিজের হক পরের হক কি বুঝে? এই শিশু গুনাহ আর সওয়াবের কাজ কি বুঝে? এইগুলো লেখা যাবে না। আল্লাহ এই শিশুকে আস্তে আস্তে বড় করে, যেমন আমরা খেতির মধ্যে ওই খেতিকে পানি দিয়া এবং ওই খেতিকে যত্ন করে আমরা বড় করতে থাকি। কিন্তু যতক্ষণ পর্যন্ত খেতি ছোট থাকবে, চারাগুলো যতক্ষণ পর্যন্ত ছোট থাকবে, ওইখান থেকে আমরা কোনো ফলের আশা করি না, আমরা কিন্তু যত্ন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও শিশুকালে জন্ম করেছেন। जिसो अगर तुझे दूध नता हो न से पाला, जिसो अगर तुझे दूध नता हो न से पाला, जिसो अगर तुझे दांत नता दूध से पाला, जिसो अगर तुझे दांत नता दूध से पाला। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রমান্বয়ে ধীরে ধীরে ধাপে ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লালন করেছেন। যৌবন কাল পর্যন্ত আমরা উপনীত হয়েছি। যৌবন কালের মধ্যে যখন আমরা উপনীত হলাম, আল্লাহ বলে, বান্দা আমি যৌবনতা দিয়েছি, আমি খবরদার ছোট থেকে আমি তোমাকে যৌবন কাল পর্যন্ত আমি তোমাকে পৌঁছেছি। এই যৌবনতা কোন নেতার কিছু খরচ করার জন্য না, এই যৌবনতা কোন গুনাহের কাজে খরচ করার জন্য না, এই যৌবনতা দিয়ে আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। যখন বান্দা এইরকম করে লালন পালন করার পর, বান্দা যৌবনকালে উপনীত হওয়ার পর যখন বান্দা গুনার কাজে কদম মারে, গুনার কাজে যখন কদম মারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ভীষণ নারাজ হয়, অসন্তুষ্ট হয়। আল্লাহ বলে, আমি তোমাকে সুন্দর করে লালন পালন করলাম, এই যৌবন কাল পর্যন্ত উপনীত করলাম, আমি আল্লাহর গোলামি করার জন্য, এইগুলো করার জন্য নয়, গুনার মধ্যে কদম বাড়ানোর জন্য নয়। যৌবন কাল ওই সময় যখন খেতির মালিকের যেইভাবে খেতি ভালো লাগে, যখন শাখা প্রশাখায় ফল আসে, ফল যখন দেখা যায়, যৌবন কালে যখন বান্দা মসজিদে যায়, আল্লাহকে ডাকতে, আল্লাহকে যখন ডাকতে, এক বুজুর্গ ছিল, ওই বুজুর্গের কাছে যখন একজন যুবক যেত, ওই বুজুর্গ যখন ইয়া সত্তার বলে ডাকতে, ওই যুবক বলে তত্তর করে কাঁপে, বড় করে বলেন সুবহানাল্লাহ। কারণ সেই বুঝতে পেরেছেন এই যৌবনতা আল্লাহ আমাকে দিয়েছে আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর নাম উচ্চারণ করার জন্য, নারায়ে তাকবীরের ধ্বনি দেওয়ার জন্য, কোন নেতার সাথে ধ্বনি দেওয়ার জন্য নয়, কোন নেতার নামে স্লোগান দেওয়ার জন্য নয়, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়ার জন্য, আল্লাহর দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আমাদেরকে যৌবনতা দান করেছিলেন। এই যৌবনতা যদি আমরা নেতার পিছনে কোন গুনাহের কাজে, কোন অন্যায় কাজে যদি আমরা ব্যয় করি, আমরা যদি আরেকজনের উপর
আরেকজনকে যখন গুলি মারি, হত্যা করি, আরেকজনের উপর যখন জুলুম করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, হে পয়গম্বর, আল্লাহ হে পয়গম্বর, আপনি আল্লাহর উম্মতদেরকে বলে দিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এই যুবকদের কাছ থেকে জিজ্ঞাসা করবে, এই যৌবনকাল তুমি কোথায় ব্যয় করেছ? এই যৌবনকাল তুমি কেন নেতার পিছে হরস করেছ? এই যৌবনকাল দিয়ে কেন তুমি নেতার পিছে পিছিয়ে দৌড়ছো? আমি আল্লাহর কি মসজিদ তুমি দেখো নাই? আমি আল্লাহর ইবাদত করার জন্য তুমি কি সময় পাও নাই? বান্দা যখন এখন সময় পাও নাই, তাহলে বিদ্যাকালে যত আল্লাহকে ডাকে, তোমার তো আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। আর কি করবে? একান্ত কোনো নেতাইও ডাকে না, এইরকম কোনো কেউ তাকে কাজের জন্য ডাকে না, আর মসজিদ ছাড়া আর কোনো কাজ নাই। বাড়িতে কি করবে? বাড়িতে থাকলে তো ঝগড়া হবে, তাই শেষ বয়সে যদি মসজিদ ধরে এটার কোনো লাভ নাই। লাভ নাই বলতে আগের মতো লাভ নাই। আবার এরকম না, বিদ্যাকালে যদি মসজিদ ধরে নামাজ ধরে, এটাও ভালো লক্ষণ, এটাও খারাপ লক্ষণ না। তবে ওই সময় যদি কি করে ব্যয় করে আল্লাহর রাস্তায়, ওই সময় যদি আল্লাহর ইবাদত করে, ওই সময় আল্লাহ কবুল করে। কিন্তু যৌবনকালে যেইভাবে কবুল করে সেই রকম আল্লাহ কবুল করে না। আমরা আসহাবে কাহাবের ঘটনা জানি। আসহাবে কাহাব আগের যুগের মধ্যে 7 জন যুবক। আগের যুগের মধ্যে এক সময় একজন বাদশা ছিল। ওই বাদশা ছিল অগ্নি পূজক, মূর্তি পূজক, প্রত্যেকের পূজা করত। কি করত? অগ্নি পূজক ছিলেন, মূর্তি পূজক ছিলেন একজন বাদশা। ওই যুগে মূর্তি পূজা যারা করত তাদেরকে সম্মান করা হতো, আর যারা এক আল্লাহর ইবাদত করত তাদেরকে লাঞ্ছিত করা হতো, তাদেরকে মারা হতো, তাদেরকে হত্যা করা হতো। তারা খুব আনুষ্ঠানিক ভাবে মূর্তি পূজা করত। কিন্তু 7 জন যুবক, সম্ভ্রান্ত পরিবারের ছেলে, তাদের অন্তরে বুঝে আসলো। তারা মনে মনে চিন্তা করতেছে, ভাবতেছে, আমরা এগুলো কি করতেছি? আমরা এগুলো কি করতেছি? আমরা আমাদেরকে আল্লাহ আকল দিয়েছেন, আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন। এইগুলো মানুষের বানানো মূর্তি পূজা করার জন্য নয়। এই মূর্তিগুলো মানুষের ডাকের ছাড়া দিতে পারে না, মানুষের কোনো লাভ করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না। একটা মূর্তিকে যদি সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত ডাকা হয়, তখনও ওই মূর্তি জবাব দিতে পারবে না। যেই মূর্তি জবাব দিতে পারবে না, ওই মূর্তি মানুষের লাভ আর ক্ষতি কিভাবে করে? তারা বলতেছেন, এই কিছু যুবক, এই যুবকগুলো বলতেছেন মনে মনে, তারা অন্তর অন্তরে বলতেছেন, কাউকে কিছু বলতেছে না। ওদের কোনো কোনো লাভ সাধন করতে পারে না, কোনো ক্ষতি সাধন করতে পারে না। আমরা এইগুলোর ইবাদত কেন করবো? আমরা এইগুলোর পূজা কেন করবো? আমাদের পূজা করতে হবে ওই সত্তার যিনি আমাদেরকে জ্ঞান দিয়েছেন। আমাদের পূজা করতে হবে ওই আল্লাহর যিনি আমাদেরকে জ্ঞান দিয়েছেন, ওই সত্তার যিনি আমাদেরকে হাত দিয়েছেন, ওই সত্তার যিনি আমাদেরকে এই সুন্দর দেহ দিয়েছেন, তারই ইবাদত করতে হবে। আমরা তার ইবাদত বাদ দিয়ে মূর্তিগুলো যেগুলো আমরা নিজের হাতে বানাই, এইগুলো কেন পূজা করি? তারা ভাবতেছে, চিন্তা করতেছে। আল্লাহু আকবার। ইন্নাহুম ফিতনাতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ পাক বলেন, তারা ছিল কত যুবক যারা নিজে নিজে এক আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছে, যারা এক আল্লাহর উপর ঈমান আনয়ন করেছেন, যারা নিজে নিজে বলতেছেন এমন কিছু বস্তু যেগুলো কিছু করতে পারে না, আমরা এগুলোর কেন পূজা করবো? এগুলোর কেন আমরা মাবুদ মানবো? আমাদের মাবুদ হবে 1 নম্বর রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান আর জমিনের প্রতিপালক, যিনি আসমান আর জমিনের রব, তিনি হবেন আমাদের রব, তিনি হবেন আমাদের রব। এই বলে তারা ভিতরে ভিতরে সিদ্ধান্ত নিল, আমরা এই বাদশার সাথে আর থাকবো না, আমরা এই সম্প্রদায়ের সাথে আর থাকবো না, আমরা শুধুমাত্র কার ইবাদত করবো?
আল্লাহর ইবাদত করব। আল্লাহু আকবার। তারা যখন আল্লাহর ইবাদত শুরু করে দিয়েছেন, এইদিকে বাদশার দরবারে ওই খবর পৌঁছে গেল কিছু দালালের মাধ্যমে। অনেক জায়গার মধ্যে অনেক দালাল আছে কিনা, অনেক দালাল আছে। কোন তাফসীর কোরআন মাহফিল হলে বা কোনো ভালো কিছু হলে সাথে সাথে উপরে গভর্নমেন্টকে যে খবর দেয়, বা উপরে লাইনে আরো যে খবর দেয়, এইরকম কিছু দালাল থাকে। ওই যুগের মধ্যে কিছু দালালের দ্বারাই ওই বাদশাহ পর্যন্ত খবর গেল কিছু যুবক যারা মন্ত্রী ছেলে, এমপি ছেলে, সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তারা এইগুলো বাদ দিয়ে, মূর্তি পূজা বাদ দিয়ে, পৌত্তলিকের পূজা বাদ দিয়ে তারা কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। বাদশাহ বলে আমার জমিনে এগুলো কখনো সম্ভব না, আমার রাজত্বে এগুলো সম্ভব না। তাদেরকে ডেকে আনো, তাদেরকে ডেকে আনা হলো। তাদেরকে ডেকে আনার পর তাদেরকে বলেছেন তোমরা কি আমরা যেগুলো পূজা করি এইগুলো বাদ দিয়ে অন্য কোনো কিছুকে তোমরা কি আল্লাহ মানো নাকি? তারা বলছেন অবশ্যই এইগুলো যেগুলো তোমরা এবং আমরা পূজা করতেছিলাম, যেগুলো তোমরা পূজা করতেছ, যেগুলোকে তোমরা মাবুদ হিসাবে সাব্যস্ত করে নিয়েছ, এইগুলো লা ইয়াদুররু ওয়া লা ইয়ানফাউ, এইগুলো কোনো ক্ষতি করতে পারে না, কোনো লাভ করতে পারে না। এইগুলো সরাসরি আল্লাহর সাথে গাদ্দারি, আল্লাহর সাথে শিরক। অতএব এইগুলো আমাদের খোদা হতে পারে না, এইগুলো আমাদের মাবুদ হতে পারে না। আমাদের মাবুদ হলেন রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আমাদের রব হলো একমাত্র যিনি আসমান আর জমিনের রব। এই কথা বলার পর বাদশাহ বলেছে এটা সম্ভব নয়। যদি এই রাজত্বে, এই রাজ্যে যদি তোমাদের থাকতে হয়, এই মুলুকে যদি তোমাদের থাকতে হয়, এই দেশে যদি তোমাদের থাকতে হয়, তোমরা যেইগুলো করেছো এইগুলো ত্যাগ করে তোমরা যেই ধর্ম গ্রহণ করেছো, ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে যোগ দিতে হবে, তাহলে তোমরা শান্তিতে থাকতে পারবে। না হয় খাল খেয়ে তোমাদের শরীর থেকে তোমাদের কল্লাকে আলাদা করে ফেলা হবে। বলে বেরে হন নাউযুবিল্লাহ। আর না হয় সকালে তোমাদের দেহ থেকে তোমাদের কল্লাকে কি করা হবে? আলাদা করা হবে, পৃথক করে ফেলা হবে, তোমাদের গর্দান উড়িয়ে দেওয়া হবে। এই কথা বলার পর বাদশাহ মিটিং এ চলে গেছে। বাদশাহ বলে একদিন পর্যন্ত যেহেতু তোমরা সম্ভ্রান্ত পরিবারের ছেলে, তোমাদেরকে একদিন পর্যন্ত সময় দেওয়া হলো, কালকে কিন্তু আর তোমাদের সময় থাকবে না। তারা মনে মনে বলতেছেন অসুবিধা নাই, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া রাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরকে মজবুত করে দিয়েছেন, তাদের অন্তরের মধ্যে শক্তি সৃষ্টি করে দিয়েছেন। তারা বাদশার দরবারে দাঁড়িয়ে বলে আমরা কখনো যেই রবকে আমরা রব মেনেছি, যেই রবকে আমরা রব মেনেছি, যেই রবকে আমরা স্বীকার করেছি, আমরা ওই রবকে আর ছাড়তে রাজি নাই, আমরা ওই রবকে আর ছাড়বো না। আমাদের রব হবে রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আর কোন রবকে আমরা মানি না, আমরা শুধুমাত্র আল্লাহকে রব মানি। আমাদের কোনো অসুবিধা হবে না, আপনি যা ইচ্ছাই করতে পারবেন। এই বলে তারা যুবকরা একটা সিদ্ধান্ত নিলে, 7 জন যুবক। তারা বলে আমরা যদি কাল পর্যন্ত এখানে থাকি, বাদশাহ আমাদেরকে মেরে ফেলবে, অথবা হত্যা করে ফেলবে, অথবা তাদের ধর্মে আমাদেরকে বাধ্য করে ফিরিয়ে নেবে। আমাদের এইখানে আর থাকা যাবে না। যেই দিকে আমরা রাস্তা দেখি, যেই দিকে আমরা পথ দেখি, ওই দিকে চলে যাব। ওই যুবক হিজরত করা শুরু করে দিয়েছেন। হিজরত করতে করতে চলতে চলতে সাথে এক কুকুর বলে আমিও তোমাদের সাথে আছি, আমি তোমাদের পাহারাদারি করব। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই কুকুর তাদের সাথে হয়েছে। ওই কুকুর তাদের সাথে সাথে ওই কুকুর যাইতে লাগলো। যাইতে অনেক দিন পর্যন্ত চলার পর তাদের খুব ক্লান্ত আসছে, তারা খুব ক্লান্ত হয়ে পড়েছে। তারা বলে আমরা এখানে একটা গুহা দেখা যাচ্ছে, ওই গর্তের মধ্যে আমরা একটু কি করে আরাম করি, বিশ্রাম করি, এরপরে আমরা আবার চলা শুরু করবো। সুবহানাল্লাহ। এরপরে গর্তের ভিতরে যখন ওই 7 জন যুবক ঢুকলেন, ওইখানে যে কুকুর ছিল, ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, ওই কুকুরটা
তাদের দরজার মধ্যে তাদেরকে পাহারা দিতেছিলেন। সুবহানাল্লাহ। তারা কিছুক্ষণের জন্য একটু ঘুমানোর জন্য চেষ্টা করতেছে, তারা মনে করছে, তারা ভাবছে, তারা বলছে আমরা কিছুক্ষণ পর্যন্ত ঘুমাবো, এরপরে আমরা উঠে আবার আমরা চলা শুরু করবো, পথ চলা শুরু করবো। কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা ছিল একরকম। তারা যখন ঘুমিয়ে গেছেন, আল্লাহ তাদেরকে এমন ভাবে ঘুম পড়িয়ে দিয়েছেন, একেবারে 900 একেবারে 300 বছর পর্যন্ত, 300 বছরের অধিক আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই গুহার ভিতর ঘুমিয়ে রাখছিলেন। সুবহানাল্লাহ। 309 বছর পর তারা ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠার পর দেখতে লাগলে সবকিছু বিকৃত হয়ে গেছে, সবকিছু রদ বদল হয়ে গেছে। তারা বলে আমরা আমাদের অনেক ভুক আসছে, কি আসছে, আমরা আর কিছু চিন্তা না করি। একজন মনে হয় দিন একদিন পর্যন্ত আমরা ঘুমিয়েছি, আরেকদিন পরে একদিন হবে না। আমরা যে সময় ঘুমিয়েছিলাম ওই সময় দিন 9টা ছিল, এখন সূর্য অস্তে যাইতেছে, সূর্য ডুবিয়ে যাইতেছে, এই আমরা একদিনের কিছু অংশ ঘুমাইছি, একদিনের। আরেকজন বলে এগুলো বাদ দাও, বেশি কিনে আসছে, তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে গিয়ে কিছু আনো। তারা বাজারে গিয়ে দেখতেছে সব দোকানপাট অন্যরকম হয়েছে, আগর মতো নাই। এইরকম এক পর্যায়ে তারা ওই বাদশার কাছে ধরা খেয়ে গেল। বাদশার কাছে যখন ধরা খেয়ে গেল, শেষ পর্যন্ত তারা স্বীকার করতে বাধ্য হলো তারা ছিল যুবক, যারা 300 বছর আগে বাদশার ভয়ে এক আল্লাহর ইবাদত করার জন্য তারা পলায়ন করেছিলেন। ইন্নাহুম ফিতনাতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা ছিল যুবক, এই আসহাবে কাহাফ, আসহাবে কাহাফ, কাহাফের মধ্যে গুহার মধ্যে যারা যেই যুবকগণ আশ্রয় নিয়েছিলেন, ওই যুবকরাও ছিল, তারাও ছিল যুবক, তারাও ছিল কিন্তু তরুণ। এর দ্বারাই বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে খেদমত নিয়ে থাকেন, দিনের খেদমত নিয়ে থাকেন, দিনের সংস্কারের আঞ্জাম আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে থাকেন একমাত্র তরুণদের থেকে, একমাত্র যুবকদের থেকে। আল্লাহর নবীর যুগে 2জন যুবক ছিল, একজন যুবকের নাম ছিল মুআজ, আর একজন যুবকের নাম ছিল মুআউবিস। একজন যুবকের ছিল কি? একজন যুবকের নাম ছিল মুআজ, আর একজন যুবকের নাম ছিল মুআউবিস। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করলেন, কাল কিয়ামতের ময়দানে যখন অত্যন্ত ভয়াবহ হবে, কিয়ামতের ময়দান অত্যন্ত কঠিন হবে, সূর্য মানুষের আধা হাত পর্যন্ত নিচে সরে আসবে, মানুষ গামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, গাম কারো গলা পর্যন্ত হবে, গাম কারো হাঁটু পর্যন্ত হবে, গামের মধ্যে অনেকে সাঁতার কাটতে থাকবে। ওই সময় সবাই হাহাকার করবে, সকলে হাহাকার করবে, ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে ডেকে ডেকে স্বয়ং নিজের আরশের নিচে ছায়া দান করবেন। কয় প্রকারের মানুষকে? আল্লাহ 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। কোন সময়? কিয়ামতের ময়দানে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া পৃথিবীর মধ্যে আর কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহর ছায়া থাকবে। ওই সময় কোনো নেতার আশ্রয় থাকবে না, কোনো নেতার ঘর থাকবে না লুকিয়ে থাকা, ওই সময় কিছু থাকবে না, কোনো মাতা পিতারও সেবা থাকবে না, কিছু থাকবে না, সবগুলো ধ্বংস হয়ে যাবে। একমাত্র আশ্রয় থাকবে আল্লাহর কাছে, একমাত্র ছায়া থাকবে আল্লাহর ছায়া। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে স্বয়ং নিজের আরশের নিচে 7 প্রকারের মানুষকে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়জন মানুষকে আরশের নিচে ছায়া দিবেন? 7 প্রকারের মানুষকে। ওইখান থেকে 1 নম্বর আলিমামুল আদিল, 1 নম্বর যারা ন্যায়পরায়ণ বাদশা, যারা দুনিয়ার মধ্যে রাজত্ব করেছে, যারা
ঘরের মধ্যে রাজত্ব করেছে, যারা এলাকার মধ্যে রাজত্ব করেছে, যারা সমাজের মধ্যে রাজত্ব করেছে, যারা দেশের মধ্যে রাজত্ব করেছে, দেশের প্রধানমন্ত্রী বলেন, এইরকম মন্ত্রী বলেন, এমপি বলেন, এইরকম মেম্বার চেয়ারম্যান বলেন, ঘরের জিম্মাদার বলেন, ঘরের যিনি নেতা আছে ওনাকে বলেন আল ইমামুল আদিল। যারা ইমাম হয়ে দায়িত্বপ্রাপ্ত হয়ে, যারা দায়িত্বপ্রাপ্ত হয়ে ইমাম হয়ে সমাজের শাসক হয়ে যারা ইনসাফ প্রতিষ্ঠা করবে, যারা ইনসাফের সাথে বিচার করবে, যারা ন্যায়ের সাথে বিচার করবে, কাল কিয়ামতের ময়দানে ওই রকম শাসকদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক তার যৌবন কালকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, যেই যুবক তার যৌবনতাকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, যেই যুবক যৌবনতা কালকে আল্লাহর রাস্তায় খরচ করেছে, যৌবন কালে আল্লাহর গোলামি করেছেন, আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহ বলবে ওই যুবক তো তার যৌবনতা কোনো বিচারের মধ্যে এইরকম 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের মধ্যে ব্যয় করে নাই, খরচ করে নাই। ওই যুবক তার যৌবনতাকে হারামের মধ্যে নষ্ট করে নাই। ওই যুবক তার যৌবনতাকে আমার নাফরমানিতে ব্যয় করে নাই, ওই যৌবনতা দিয়ে আমার নাফরমানি করে নাই। ওই যৌবককে জান্নাত দিয়ে দাও, ওই যৌবককে আমার আরশের নিচে ছায়া দান করো। যেই যুবক তার যৌবন কালে তার ইবাদত করবে, আল্লাহর ইবাদত করে, যার যেই যুবক যার যৌবনতাকে নষ্ট করে না, যৌবন খালি আল্লাহর ইবাদত করে, এই রকম যুবককে আল্লাহ কিয়ামতের ময়দানে কার নিচে ছায়া দান করবেন? আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কয় প্রকারের মানুষকে আরশের নিচে ছায়া দান করবে? 7 প্রকারের মানুষকে। 1 নম্বর বলেছিলাম ইমামে আদেল, ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর ওই যুবক, যেই যুবক নিজের যৌবনতাকে কোথায় ব্যয় করে আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন রাখে, আল্লাহর ইবাদতের মধ্যে ব্যয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে আরশের নিচে ছায়া দান করবে। 3 নম্বরের মধ্যে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই যুবক, ওই ব্যক্তি, যেই ব্যক্তির কলব মসজিদের সাথে টানতে থাকা, ওই বান্দা, যেই বান্দা মসজিদে, যেই বান্দার কলব অন্তর মসজিদের দিকে, বান্দা গেদির মধ্যে কাজ করার জন্য গেছে, বাজারের মধ্যে কাজ করার জন্য, ব্যবসা করার জন্য গেছে, একদিকে ব্যবসা করতেছে, আবার তার অন্তরে কিন্তু মসজিদের দিকে। এরকম আছে না? এইরকম আছে না? সাহাবায়ে কেরামের যুগে 2 জন যুবক ছিল, তারা বাজারের মধ্যে ব্যবসা করত। একজন ছিল কামার, যিনি লোহার কাজ করত, কামার ছিলেন। ওই কামার যখন হাতুড়া মাথুন এইভাবে পিছনের দিকে তুললো, তোলার পর সাথে সাথে দেখা গেল মুয়াজ্জিন সাহেব আযান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আযান দেওয়ার সাথে সাথে ওই খামার তার মাথুল, তার হাতুড়া পিছন থেকে আর আনে নাই, পিছনের দিকে ফেলিয়ে মসজিদের দিকে দৌড় দিছে। সুবহানাল্লাহ। আরেকজন ছিল ব্যবসায়ী, উনি ব্যবসার মধ্যে মগ্ন, উনি ব্যবসা করার জন্য এই পণ্যগুলো উনি ফালার মধ্যে তুলছে মাপার জন্য, ফালার মধ্যে এইভাবে উঠেছে। এইভাবে উঠার সাথে সাথে দেখা গেল মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাথে সাথে উনি ফালা থেকে জিনিসগুলো আর নামাই নাই, সাথে সাথে মসজিদের দিকে দৌড় দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের খুব খুশি লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পর্কে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। সুবহানাল্লাহ। এইরকম ওয়াকালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তর কোন দিকে? মসজিদের দিকে। যারা দুনিয়ার মধ্যে কাজ করে, ঠিক আছে, দুনিয়ার মধ্যে কারবারের মধ্যে লিপ্ত থাকে, কাজ কারবারে লিপ্ত থাকে, কিন্তু তাদের মন থাকা কোন দিকে? মসজিদের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকেও কাল কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থায় তাদেরকে ডেকে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরের মধ্যে ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা
আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুইজন বন্ধু, ওই দুইজন যুবক, ওই দুইজন বন্ধু যারা বন্ধুত্ব করলো শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য, এবং তাদের মধ্যে দুশমনী থাকলেও এইগুলো হলো আল্লাহকে রাজি করার জন্য। তারা বন্ধুত্ব করে কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। এইরকম দুশ্মনী রাখলেও কাকে রাজি করার জন্য রাখে? আল্লাহকে রাজি করার জন্য রাখে। আল্লাহর নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা লিল্লাহ, যারা আল্লাহকে রাজি করার জন্য কাউকে মহব্বত করলো, ভালোবাসলো, কাকে মহব্বত করে? তাকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য কাউকে মহব্বত করছে। উনি যেহেতু আলেম, উনি যেহেতু হাফেজ, উনি আল্লাহওয়ালা, এই জন্য আমি ওনাকে মহব্বত করি। আপনি ওনাকে ভালোবাসেন কেন? যেহেতু উনি নামাজ পড়ে। আপনি ওনাকে ভালোবাসেন কেন? যেহেতু উনি মাদ্রাসার পক্ষে থাকে। আপনি উনাকে ভালোবাসেন কেন? যেহেতু আলেম উনাদের সাথে থাকে। আপনি উনাকে ভালোবাসেন কেন? যেহেতু মাহফিলের পক্ষ থাকে। আপনি উনাকে ভালোবাসেন কেন? যেহেতু উনি সবসময় ভালো কাজ করে। এই জন্য আমি উনাকে ভালো কাজ করি, ভালোবাসি। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য কাউকে ভালোবাসলো, ওয়া মান আবগাদা লিল্লাহ, যে ব্যক্তি কারোর সাথে দুশমনী রাখলো, যেহেতু সেই কোরআনের সাথে দুশমনী রাখে, তুমি ওনার সাথে দুশমনী কেন রাখো? যেহেতু কোরআনের সাথে দুশমনী রাখে। তুমি ওনার সাথে দুশমনী কেন রাখো? যেহেতু আলেম উলামার বিরুদ্ধে থাকে। তুমি ওনার সাথে দুশমনী কেন রাখো? যেহেতু উনি মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে থাকে। আমি একমাত্র আল্লাহকে রাজি করার জন্য ওনার সাথে দুশমনী রাখি, না হয় আমার সাথে ওনার কোনো দুশমনী নাই। আল্লাহর নবী বলেন, ফাকাদ ইসতাকমালাল ঈমানা, এই দুই গুণ যার ভিতরে থাকে, আল্লাহকে রাজি করার জন্য কাউকে ভালোবাসে, আল্লাহকে রাজি করার জন্য কারোর সাথে দুশমনী পোষণ করে, আল্লাহর নবী বলেন তার ঈমান পরিপূর্ণ হয়েছে, তার ঈমান পরিপূর্ণ হয়েছে, তার ঈমান পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। বলতে চেয়েছিলাম এই যৌবন কাল অত্যন্ত দামি কাল। এই যৌবন অত্যন্ত দামি কাল। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবক আপনার কাছ থেকে জিজ্ঞাসা করবে, আল্লাহ এই যুবক আমি তোমাকে যৌবনতা দিয়েছিলাম, কোথায় বিয়ে করেছো, কোথায় করেছো? এই যৌবনতার জবাব দিতে হবে কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।